গত রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে নিহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য। মঙ্গলবার রাত আনুমানিক 12টার দিকে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনার পর উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়ে ক্ষোভ ও শোক। সাম্য ছিলেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের 2018 থেকে 19 সেশনের শিক্ষার্থী এবং এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক। ঘটনার রাতে তিনি মোটরসাইকেল চালিয়ে মুক্ত মঞ্চের পাশ দিয়ে যাওয়ার সময় আরেকটি বাইকের সঙ্গে সংঘর্ষ হয়। কথা কাটাকাটি ও ধস্তাধস্তির এক পর্যায়ে অপর পক্ষের একজন দুর্বৃত্ত ডান পায়ে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যার খবর ছড়িয়ে পড়তেই শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা হাসপাতালে জড়ো হন। রাতভর চলে বিক্ষোভ, মিছিল ও স্লোগান। কালী মন্দির গেট সংলগ্ন এলাকাতে আমরা জেনেছি যে মোটরসাইকেল যুগে যাত্রাকালে সেখানে বহিরাগত প্রায় 20 থেকে 30 অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরাপত্তাহীন পরিবেশই এই ধরনের ঘটনার জন্য দায়ী। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর নিয়াজ আহমেদ হাসপাতালে উপস্থিত হলে ক্ষুব্ধ শিক্ষার্থীরা তাঁকে ঘিরে ধরেন। পরে তিনি বলেন, ঘটনার সঙ্গে বহিরাগত প্রায় 25 থেকে 30 জন জড়িত। তারা হামলা চালিয়ে মাথায় আঘাত করে এবং ছুরিকাঘাত করে। এই ঘটনা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের নিরাপত্তা সংকটেরই প্রতিফলন। শিক্ষার্থীরা দাবি করেছেন, উপাচার্য এবং প্রক্টর দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন, তাই তাদের পদত্যাগ করতে হবে। এক ছাত্রনেতা বলেন, এই ব্যর্থতার দায় যদি তারা না নেন তাহলে শিক্ষার্থীরা নিজেদের সিদ্ধান্ত নেবেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আর দায় মুক্তি দেয়া যাবে না। সাম্যর হত্যার প্রতিবাদে আজ রাজু ভাস্করের সামনে বিক্ষোভ ও বিচারের দাবিতে সমাবেশ ডেকেছে ছাত্রদল। ছাত্রদের একটাই দাবি, অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এমন আরও খবর পেতে চোখ রাখুন ডেইলি মিন্টে।